নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেখানে যারা সবজি খেতে চান না বা খেতে খেতে সবজি একঘেয়ে হয়ে গেছে, ঠিক তাদের জন্যই আজকে রেসিপিটা। এর জন্য আমি কিছুটা চিংড়ি মাছ একদম ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এবার প্রথমে সর্ষের তেলে এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, একদম হালকা করে। চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার পড়ে না। এবার ভেজে মাছগুলোকে তুলে নেব। এখানে আমি নিয়েছি কিছুটা সবজি, যার মধ্যে রয়েছে পটল, কাটোয়ার ডাঁটা, ঝিঙে, কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও একদম সব সবজিগুলোই একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পটলগুলো যেগুলোর মধ্যে বীজ আছে সেই বীজগুলোকে আমি ফেলে নিয়েছি। প্রত্যেকটা সবজি মোটামুটি একই রকম সাইজের কাটা হয়েছে। এরপরে আপনারা চাইলে আপনাদের আরও কিছু পছন্দ মতো সবজি এর মধ্যে যোগ করতে পারেন। এবার চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি গোটা জিরে। জিরেটা একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি সবজির মধ্যে প্রথমে মিষ্টি কুমড়োটা দিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়োটা একটু শক্ত, এবার মিষ্টি কুমড়োটা ভাজা হতে হতে এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো একবারে দিয়ে নিয়েছি। এখানে আমি কোনো সবজিই ঠিক আলাদা করে কিন্তু ভাজিনি। আর প্রত্যেকটা নরম সবজি, সেই জন্য এই ভাজা হতে হতেই কিন্তু এগুলো সেদ্ধও হয়ে যাবে। এবার এই ভাজা হওয়ার পথে আমি দিয়ে নিয়েছি প্রয়োজন মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি কিন্তু ফ্লেমটাকে সিমে রেখেছি অথবা মিডিয়ামে, এই দুটোভাবে রেখেই করতে হবে। এবারে দিয়েছি কিছুটা গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। এখানে গ্রেট করা আদাটাই বেশি ভালো লাগবে, তাহলে একটু আদাটা মাঝে মাঝে মুখে পড়বে, এটা স্বাদটা ভালো হবে। এবার দিয়ে নিয়েছি প্রয়োজন মতো গরম জল। জলটা সে ফুটে উঠলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। এখানে যেহেতু সবজিগুলো নরম সবজি, সেটাও সেদ্ধ হতে সময় লাগে না, আর চিংড়ি মাছ তো বেশি সেদ্ধ হওয়ার কিছুই নেই। এই ঝোলটা ফুটে ওঠার ফাঁকে এখানে আমি কিছুটা 1 চামচ মতো গোটা জিরে একটু রোস্ট, হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ড্রাই রোস্ট করে যখন জিরের এই রঙটা পরিবর্তন হবে, সেই সময় আমি এটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি। যেহেতু এখানে মশলার পরিমাণটা খুবই কম, তো এখানে আমি মিক্সি ব্যবহার করিনি। আপনারা যদি মশলা বেশি নেন, বেশি লাগে, তবে আপনারা এটা অবশ্যই মিক্সিতে বাটতে পারেন। আর আমি কিন্তু এখানে এই মশলাটাকে বেশ মিহি করেই বেটে নিয়েছি, তাহলেই ঝোলের সাথে মিশে গেলে খেতে বেশি ভালো লাগবে। এবার এই যে মশলাটা হলো, এবার এটাকে আমি এই ঝোলের ওপর দিয়ে নিয়েছি। মশলাটা দেয়া হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব, কেন ভাজা মশলা বেশি ফোটানোর দরকার নেই। এবার গ্যাসটাকে অফ করে মশলাটাকে একদম ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে অন্তত 7 থেকে 8 মিনিট ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা খোলা হবে, তখন কিন্তু একটা দারুণ গন্ধ বেরোবে। একে তো চিংড়ি মাছ আছে সবজিগুলোর সাথে, আর তার মধ্যে এই যে একটা জিরে ভাজার গন্ধ, এটার দুর্দান্ত কিন্তু এই গন্ধটা লাগবে। তখনই কিন্তু এটা খাওয়ার স্বাদটাকে একদম দ্বিগুণ করে ফেলবে। আপনারা যারা আগেই বললাম যে সবজি খেতে চান না, অথবা সবজি খেতে খেতে একদম মুখটা কেমন বেজার হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের এই যে মাছের সাথে ছোট চিংড়ি মাছের সাথে এই সবজিটা দিয়ে এই যে একটা আজকে পদটা আমি রান্না করলাম, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যারা ডায়েটেও আছেন, তাদের যদি কোনো কারণে চিংড়ি মাছে কোনো অসুবিধা না থাকে, এই রান্নাটা কিন্তু ঠিক তাদেরও জন্য। এটা যেমন ভাতের সাথে ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগবে, ঠিক তেমনই যদি আপনারা এক বাটি শুধু শুধু খেয়ে নেন, তবে যারা ডায়েটে আছেন বা ভাত বেশি খাওয়ার অসুবিধা আছে, তাদের জন্যও কিন্তু এটা খুব উপাদেয় হবে। এখানে আমি আলুও ব্যবহার করিনি, এখানে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে আলুও দিতে পারবেন। তো আপনারা যারা আমার সাথে আছেন, তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখবেন, আর আশা করি একটা লাইক করবেন, আর জানাবেন যে কমেন্ট সেকশানে কেমন হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।